আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে আপন বাড়ি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি, বোরের পাতা গরম পানি, গোসল করাবে, গোসল করাইয়া মন তোরে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোরে, কাফন পরাইয়া মন তোরে, খাটো আতর লাগাবে, আতর কলম লাগাইয়া মন তোরে খাটলিতে তোলিবে রে, আজ মন মোর চঞ্চল রে। খাটলি তোলিয়া মন তোরে, খাটলি তোলিয়া মন তোরে, জানাজা পড়িবে, জানাজা পড়াইয়া মন তোরে রাখিবে রে, আজ মন মোর চঞ্চল রে। কবরে রাখিয়া মন তোরে সকলে ফিরিবে, মুনকের নাকের দুই ফারিস্তা তখনে আসিবে রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চলে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। মুনকের নাকের দুই ফারিস্তা জিজ্ঞাসা করিবে, বল রবের তোর দিন কি ছিল, কার বাদিনে ছিলে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই রে, পরের বেটি নারী কান্দিবে আর তো পায় নাই রে, আজ চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ভাই ও বাবাজানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন
যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মৃত্যু ঘটাবেন, যে মহান স্রষ্টা রব্বুল আলামিন এই পৃথিবীকে একদিন ধ্বংস করবেন, কিয়ামতের মাঠ কায়েম করবেন, সে রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলে মহাব্বতের সাথে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুবানের বাণী থেকে কিয়ামতের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। কোরআন এবং হাদিসের যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিন এবং আসমানকে একদিন ধ্বংস করবেন, এর একদিন পরিসমাপ্তি ঘটবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘটাবেন, এর ওয়াদা করেছেন। সেই দিন কি দৃশ্য হবে, সেই দিনের মানচিত্রটা আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে যতটা বলার তৌফিক দেবেন সে অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে সেই ভয়ঙ্কর দিন কিয়ামত অর্থাৎ কিয়ামত থেকে, কিয়ামতের ভয়ঙ্কর দিন থেকে যেন আমরা সেই দিনের শাস্তি থেকে, সেই দিনের কাঠিন্যতা থেকে যেন আমরা রেহাই পাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইরকম আমল করার যেন আমাদের সকলকে তৌফিক দেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মা ও বোনেরা, পর্দার আড়ালে আপনারা বসে আছেন, কর্ণপাত করে শুনবেন। এই পৃথিবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন ধ্বংস করবেন, এই পৃথিবীর একদিন পরিসমাপ্তি ঘটবে, আমাদেরকে বিশ্বাস করতেই হবে। আর এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, পৃথিবী একদিন শেষ হবে, কিয়ামত কায়েম হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বশেষ যখন তিনি কিয়ামতকে সংগঠিত করবেন, কিয়ামত শুরু হবে, মহাপ্রলয়ের দিন শুরু হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুরু করবেন। সেই দিন যে সমস্ত মানুষেরা দুনিয়াতে বেঁচে থাকবে, সেই দিন, সেই মুহূর্তে, সে সময় পার্থিব জগতে যেই সমস্ত লোকেরা বেঁচে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা কেমন হবে, তাদের আচার আচরণ কেমন হবে, তাদের চরিত্র কেমন হবে, তাদের ব্যবহার কেমন হবে, তাদের আদব আখলাক কেমন হবে। একটা হাদিস আপনাদেরকে বলে দিয়ে আমি একের পর এক আয়াত এবং হাদিস বলে আপনাদেরকে তরজমা শুনিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীকে যখন ধ্বংস করবেন, সেই মুহূর্তে যে লোকেরা পৃথিবীতে, যে সমস্ত মানুষেরা বেঁচে থাকবে তারা কেমন হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وَيَبْقَى شِرَارُ النَّاسِ يَتَهَارَجُونَ فِيهَا تَهَارُجَ الْحُمُورِ فَعَلَيْهِمْ تَقُومُ السَّاعَةُ। বিশ্বনবী বলেন, রে উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, এ আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো, এই পৃথিবীর মানুষ তোমরা কর্ণপাত করে শুনে নাও। এ বাণী বিশ্বনবী আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলে গেছেন,
কিয়ামত পর্যন্ত যতগুলো লোক আসবে সকলকে নবীজি আমারে বার্তা দিয়েছে, হে উম্মত উম্মতিরা তোমরা শোনো, আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন, মহাপ্রলয়ের দিন সংগঠিত যেই দিন হবে, যেই মুহূর্তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা করবেন, সে সময় যে সমস্ত লোকেরা থাকবে যাদের উপরে কিয়ামত সংগঠিত হবে পৃথিবীর বুকে, আল্লাহর নবী বলেন ওয়ায়াবকা শিরারুন নাসে, মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে জঘন্য, সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিরা সে সময় বেঁচে থাকবে। তারা এত নিকৃষ্ট হবে, এত খারাপ হবে, এত চরিত্রহীন এবং চরিত্রহীনা হবে। নবীজি বলেন ইয়াতাহারাজুনা ফিহা তাহারুজাল হুমুরি, আল্লাহর নবী কোন ব্যবহারের হবে, তাদের আদব আখলাক কেমন হবে, তারা কত নোংরা হবে, তারা কত জঘন্য হবে, তারা কত খারাপ হবে। নবীজি বলেন রে উম্মত উম্মতিরা শুনে নাও, সেই সময় যুবক যুবতীরা, সেই সময় লোকেরা গাধা গাধীর মতো, যেমন গাধা প্রকাশ্যে জেনা করে, প্রকাশ্যে ব্যভিচার করে, এদের মধ্যে লজ্জা নাই, এদের মধ্যে হায়া নাই, এদের মধ্যে শরম নাই, এরা মা চিনে না, বাবা চিনে না, এরা গ্রামের লোক চিনে না, এরা গ্রামের মুরব্বী, এরা বোঝে না, এদের ভেতরে লজ্জা শরম নাই। এইরকম পশুদের মতো তাদের ব্যবহার হয়ে যাবে, কেউ কাউকে প্রাধান্য দেবে না, সবাই জেনায় লিপ্ত হবে, প্রকাশ্যে অলিতে গলিতে কেউ কাউকে মানবে না। আপনার মতো আমার মতো মানুষেরা বাবাকে বলে শরম করবে না, মাকে বলে লজ্জা হবে না, এটা বোন বলে লজ্জা হবে না, এটা আমার অমুক বলে লজ্জা হবে না, কেউ কাউকে মানবে না, কেউ কাউকে বলে লজ্জা করবে না। যেমন প্রকাশ্যে গাধাকে করে তার যৌন চাহিদাকে নিভিয়ে থাকে, তার যৌন ক্ষুধাকে নিভিয়ে থাকে, অনুরূপ সে সময় যে কিয়ামত সংগঠিত হবে, যে সময় সে কালের লোকেরা এরকম হবে, প্রকাশ্যে জেনা করবে, এত নিকৃষ্ট হবে, কেউ কাউকে প্রাধান্য দেবে না, কেউ কাউকে মেনে নেবে না। এ আল্লাহর গোলাম, সেই সময় বিশ্ব নবী বলেন এমন অবস্থা হবে রে, পৃথিবীর বুকে কেউ আল্লাহ আল্লাহ বলবি এইরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহকে বলে ভুলে যাবে, আল্লাহকে বলে ভুলে যাবে, আল্লাহ আল্লাহ বলবি এইরকম মানুষ